রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজ মূলত আমরা আলোচনা করব যে এবছর যারা 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি A4 পেপারটা রয়েছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স, এই পেপারে যে বিগত বছরগুলোতে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ 2021, 2022 এবং 2023, এই 3 বছরে যে শর্ট কোশ্চেনগুলো পড়েছিল, 1 নম্বরে যে প্রশ্নগুলো 15টা করে পড়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের আলোচনা করব। একত্রে একটা ভিডিওর মাধ্যমে 3টে ইয়ারের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাই এই তোমরা তো জানো যে এই বিগত বছরের যে প্রশ্নগুলো পড়ে, সেখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। সেই হিসাবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটা দেখো। তোমরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি। দেখো, আমরা প্রথম আলোচনা করব 2021 সালে যে প্রশ্নগুলো পড়েছিল। 21 সালে প্রথম যে প্রশ্নটা পড়েছিল, কোন সালে এবং কোন চুক্তির মাধ্যমে ইউরোপে প্রথম আধুনিক জাতিরাষ্ট্রের ধারণার উন্মেষ হয়েছিল? উত্তর হবে 1948 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সার্বভৌমত্বের ধারণায় 1789 ফরাসি বিপ্লব নতুন কি যোগ করেছিল? উত্তর হবে রাজতন্ত্রের সার্বভৌমত্বের পরিবর্তে জনগণের সার্বভৌমত্বের ধারণা। পরের প্রশ্ন, CNN এফেক্ট কাকে বলে? উত্তর হবে CNN এফেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান এবং মিডিয়া অধ্যয়নের একটি তত্ত্ব, যা বিশ্বব্যাপী টেলিভিশন নেটওয়ার্কগুলি নীতি নির্ধারকের পদক্ষেপ এবং ঘটনাগুলির ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, হুস অ্যাফ্রেড অব দি WTO বইটি কার লেখা? উত্তর হবে কেন্ট অ্যালবার্ট জোন্স। পরের প্রশ্ন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি যে কোনো দুটি আন্তর্জাতিক সংগঠনের নাম উল্লেখ করো। উত্তর হবে OAU বা অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিয়ন, G77, আসিয়ান, ওপেক, সার্ক, এগুলো। পরের প্রশ্ন, প্রথম উত্তর দক্ষিণ সংলাপ কবে এবং কেন সূচিত হয়? উত্তর হবে 1950-এর দশকে উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে বিতর্ককে কেন্দ্র করে প্রথম উত্তর দক্ষিণ সংলাপ সূচিত হয়। পরের প্রশ্ন, কোন সালে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1997 সালে 11 ডিসেম্বর। পরের প্রশ্ন, যে কোনো একটি রাষ্ট্রের নাম বলো যে কিয়োটো প্রোটোকলের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করেছে। উত্তর হবে কানাডা। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পোর্টাল কি? উত্তর হবে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে ভারতে সন্ত্রাসবাদী আন্দোলনের বিস্তৃত পরিসরের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবহেলার প্রগতিশীল বিকৃতি মোকাবিলার জন্য দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পোর্টাল স্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন, ISIL এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দি লেভান্ট। পরের প্রশ্ন, বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা গ্যাট কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1947 সালের 30 অক্টোবর। পরের প্রশ্ন, মানব পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1972 সালে স্টকহোমে। পরের প্রশ্ন, দি এন্ড অব
হিস্ট্রি অ্যান্ড দি লাস্ট ম্যান এর লেখককে? উত্তর হবে ফ্রান্সিস ফুকুয়ামা। পরের প্রশ্ন, G20 কোন সালে গঠিত হয়? উত্তর হবে 1999 সালে। পরের প্রশ্ন, গ্রিনপিস কাকে বলে? উত্তর হবে গ্রিনপিস হল স্বাধীন প্রচারাভিযান সংস্থাগুলির একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যাগুলিকে প্রকাশ করতে এবং সবুজ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সমাধানগুলিকে উন্নীত করতে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সৃজনশীল যোগাযোগ ব্যবহার করে। এবার দেখো তোমাদের 2022 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো কি? 2022 সালে যে প্রশ্ন পড়েছিল তার প্রথম প্রশ্ন, ওয়েস্টফেলীয় জাতিরাষ্ট্র ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ওয়েস্টফেলীয় চুক্তির ফলে আধুনিক সার্বভৌম জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে এবং পোপের কর্তৃত্ব ও রোমান সম্রাটদের রাজনৈতিক অধিকার সীমিত হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উদারনীতিবাদের কেন্দ্রীয় ধারণা কি? উত্তর হবে প্রতিটি জাতি তার জাতীয় স্বার্থগুলিকে অন্যান্য জাতির স্বার্থের পাশাপাশি শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আন্তর্জাতিক স্বার্থের সাথে অবিচ্ছেদ্যভাবে আবদ্ধ হতে শুরু করে। পরের প্রশ্ন, রাষ্ট্রের অত্যাবশ্যক বৈশিষ্ট্য হিসাবে সার্বভৌমিকতাকে কোন ফরাসি চিন্তাবিদ প্রথম উপস্থাপনা করেন? উত্তর হবে জাঁ বোদা। পরের প্রশ্ন, বর্তমান বিশ্ব রাজনীতিতে সার্বভৌমিকতার ধারণাটির একটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। উত্তর হবে বর্তমানে প্রতিটি রাষ্ট্রই তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আরেকটা দিতে পারো তোমরা, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রভৃতির নির্দেশ ও কর্মসূচি জাতীয় রাষ্ট্রগুলির সার্বভৌমিকতাকে সংকুচিত করেছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির অধীতব্য বিষয় কি? উত্তর হবে বিশ্বব্যাপী বৈষম্য এবং সম্পদ বণ্টন, আর্থিককরণ এবং সংকট, বাণিজ্য, শ্রম ও অর্থের বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, কোন সালে ডাঙ্কেল খসড়া স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1994 সালে। পরের প্রশ্ন, কেইনসের অর্থনৈতিক মডেলের কেন্দ্রীয় ধারণাটি কি? উত্তর হবে কেইনসের অর্থনৈতিক মডেলের কেন্দ্রীয় ধারণাটি হল সামগ্রিক চাহিদা, যা পরিবার, ব্যবসা এবং সরকার দ্বারা ব্যয়ের যোগফল হিসাবে পরিমাপ করা একটি অর্থনীতিতে সব। পরের প্রশ্ন, বাণিজ্য ও বৈদেশিক শুল্ক সংক্রান্ত সাধারণ চুক্তি বা গ্যাটের দক্ষিণ এশিয়ার দুটি প্রতিষ্ঠাতা সদস্যের নাম করো। উত্তর হবে ভারত এবং পাকিস্তান। পরের প্রশ্ন, কোয়াড কি? উত্তর হবে কোয়াড হলো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা, যা সদস্য দেশগুলির মধ্যে অর্ধ নিয়মিত শীর্ষ সম্মেলন, তথ্য আদান প্রদান এবং সামরিক মহড়া সম্পন্ন করার মাধ্যমে বজায় রাখা হয়। পরের প্রশ্ন, ওয়াশিংটন ঐকমত্যের মূল উদ্দেশ্য কি? উত্তর হবে রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস, করনীতি সংস্কার, প্রতিযোগিতামূলক বিনিময় হার বজায় রাখা ইত্যাদি। পরের প্রশ্ন, সামান্য তীব্রতার সংঘাত বলতে কি বোঝো? উত্তর হবে সামান্য তীব্রতার সংঘাত হল একটি সামরিক সংঘাত
যা সাধারণত স্থানীয়করণ করা হয় দুই বা ততোধিক রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে, যা প্রচলিত যুদ্ধের তীব্রতার থেকে কম। পরের প্রশ্ন, ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। পরের প্রশ্ন, G33 কোন সালে গঠিত হয়? উত্তর হবে 2003 সালে। পরের প্রশ্ন, বিশ্ব পুরসমাজ কাকে বলে? উত্তর হবে বিশ্ব পুরসমাজ বলতে বেসরকারি সংস্থা, অ্যাডভোকেসি গ্রুপ এবং অন্যান্য অরাষ্ট্রীয় অভিনেতাদের নেটওয়ার্ককে বোঝায়, যা বিশ্বব্যাপী কাজ করে এবং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রচারে কাজ করে। নেক্সট প্রশ্ন এবং 22 সালের লাস্ট প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? উত্তর হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এবার আমরা আলোচনা করব 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার উত্তর নিয়ে। দেখো 23 সালে প্রথম প্রশ্ন পড়েছিল, কবে এবং কোন চুক্তির মাধ্যমে সার্বভৌম জাতিরাষ্ট্র ব্যবস্থার উন্মেষ ঘটেছিল? উত্তর হবে 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনে 1815 সালের ভিয়েনা চুক্তির একটি তাৎপর্যপূর্ণ অবদান চিহ্নিত করো। উত্তর হবে ভিয়েনা চুক্তি ছিল একটি আন্তর্জাতিক আদেশ গঠনের প্রথম প্রকৃত প্রচেষ্টা, যার মাধ্যমে একটি অশান্ত ইউরোপে দীর্ঘমেয়াদী শান্তি আনয়ন করা এবং আন্তর্জাতিক তত্ত্বাবধান এবং হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনে যা বোঁদার গুরুত্বপূর্ণ অবদান কি? উত্তর হবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনে বোঁদাই হলেন সর্বপ্রথম দার্শনিক যিনি সার্বভৌমিকতার আইনগত ভিত্তি রচনা করেন। তিনি মনে করেন যে সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতরে চরম ও স্থায়ী ক্ষমতা। পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং এর লেখক কে? উত্তর হবে র্যাচেল কার্সেন। পরের প্রশ্ন, গ্লোবাল কমন্স কথাটির অর্থ কি? উত্তর হবে গ্লোবাল কমন্স বলতে সেই এলাকা বা অঞ্চলগুলিকে বোঝায় যেগুলি জাতিরাষ্ট্রগুলির একচেটিয়া এখতিয়ারের বাইরে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সাধারণ শাসন ও ব্যবস্থাপনার প্রয়োজন, যেমন পৃথিবীর জলবায়ু বা পৃথিবীর বায়ুমণ্ডল, আন্টার্কটিকা। পরের প্রশ্ন, ব্রিটন উডস সম্মেলনে উদ্ভূত দুটি অর্থনৈতিক সংগঠনের নাম কি? উত্তর হবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক বা IBRD। পরের প্রশ্ন, হুজ অ্যাফ্রেড অব দি WTO বইটির কার লেখা? উত্তর হবে কেন্ট অ্যালবার্ট জোন্স। পরের প্রশ্ন, প্রথম আর্থ সামিট রিও ডি জেনেরোতে কোন সালে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1992 সালে 3 থেকে 14 জুন। পরের প্রশ্ন, প্রথম উত্তর দক্ষিণ সংলাপ কবে এবং কেন সূচিত হয়? উত্তর হবে প্রথম উত্তর দক্ষিণ সংলাপ হয় 1970-এর দশকে, কারণ এই সংলাপের মাধ্যমে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এবং সদ্য স্বাধীন দেশগুলি মূলত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশগুলিকে পরিবর্তনের বিষয়ে আলোচনায় নিযুক্ত করেছিল। পরের প্রশ্ন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি যে কোনো দুটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠনের নাম লেখো। উত্তর হবে সার্ক, আসিয়ান, OAU প্রভৃতি। পরের প্রশ্ন, বিশ্ব অসাম্যের দুটি নির্ধারক কারণ উল্লেখ করো। উত্তর হবে আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য। পরের প্রশ্ন,
যুদ্ধ ও সংঘর্ষের একটি প্রধান পার্থক্য নির্দেশ করো। উত্তর হবে, একটি সংঘর্ষ হল সশস্ত্র সৈন্যদের মধ্যে লড়াই, আর যুদ্ধ হল সরকার বা রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে জারি করা অন্যান্য পক্ষের প্রতি শত্রুতা। পরের প্রশ্ন, গ্রামসির পুরো সমাজের কেন্দ্রীয় ধারণাটি কি? উত্তর হবে, গ্রামসির মতে পুরো সমাজ শাসকের হয়ে শাসিতের সম্মতি সংগ্রহের মঞ্চ হিসাবে কাজ করে, শাসকের নীতি ও কৌশলকে বৈধতা প্রদানের জন্য চেষ্টা করে। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পোর্টাল কাকে বলে? উত্তর হবে, দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পোর্টাল হল দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস, কম তীব্রতার যুদ্ধ এবং জাতিগত বা সম্প্রদায়গত বা সাম্প্রদায়িক সংঘর্ষ সম্পর্কিত সমস্ত উপলব্ধ তথ্যের উপর একটি ব্যাপক অনুসন্ধানযোগ্য এবং ক্রমাগত আপডেট করা ডাটাবেস স্থাপন কেন্দ্র। পরের প্রশ্ন, গ্রেটা থুনবার্গ কে? উত্তর হবে, গ্রেটা থুনবার্গ একজন সুইডিশ পরিবেশবাদী কর্মী যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় কাজ করেছেন।